শেয়ার করলাম। আজকে আমরা দুইজনে আপনাদের গিগ চেক করে দিব, দেখবো কোন জায়গায় সমস্যা থাকে। একদম হ্যাঁ, নাজমুল সাহেব। হ্যাঁ, প্রিভিউ থেকে দেখাবা, যখনই দেখাবা প্রিভিউ থেকে দেখাবা, ঠিক আছে? হুম। এভাবে সমস্যা হয় দেখতে। এই যে এখানে দেখো প্রিভিউ লেখা আছে, উপরে যাও, একটু উপরে যাও। ওই যে ওই ডান দিকে হ্যাঁ, এখানে সেভ দেখো অ্যান্ড প্রিভিউ। প্রিভিউ আছে। হুম হুম I'll be your Facebook ads campaign manager and run Facebook successfully ad campaign. Successfully ad campaign হবে না, successfully Facebook ad campaign. ওয়াই যোগ করতে হবে। এটাও হবে, সমস্যা নাই, সাকসেসফুল অ্যাডস কেমন, ওকে, নো প্রবলেম। হ্যাঁ, রান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সাকসেসফুলি। তাহলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দুটো কিওয়ার্ড এক জায়গায় হয়ে গেল। ঠিক আছে, কিংবা এখানে দিতে পারেন ইনস্টাগ্রাম অ্যাডটাকে যুক্ত করে পারেন, কারণ দুটো আপনার দুটোই এক কিওয়ার্ড হয়ে গেছে কিন্তু। দেখেছেন নাজবুল সাহেব? বলেন। একটাই কিওয়ার্ড কিন্তু আপনি দুবার দুবার দিয়েছেন। আপনি যদি এখানটায় ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাড দেন, তাহলে আপনার আরেকটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে একটা র্যাঙ্ক না করলে আরেকটা র্যাঙ্ক হওয়ার চান্স থাকবে। বুঝেছেন কোন নাজমুল? কোন জায়গায় কোন জায়গায় বুঝতে পারিনি। এই যে আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড হুম। কি দিয়েছেন, আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অ্যান্ড রান ফেসবুক সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন। তাহলে দেখুন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইন, আবার এখানে দিয়েছেন কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, দুটো এক কিওয়ার্ড না? হ্যাঁ, হ্যাঁ। তাই যেখান থেকে তাহলে নিচেরটা যে কোনো একটু চেঞ্জ করে দেবেন, তাহলে দুটো আরেকখানা কিওয়ার্ড দেন এখানে, কিংবা ইনস্টাগ্রাম অ্যাড দেন ও, এখানে। এমন আ- এখানে টাইটেলটা এরকম দিতে পারেন যে আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার। ও, আচ্ছা, ঠিক আছে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার, এরকম দিতে পারেন। ওকে, এবার নিচে আসেন, নিচে আসেন। হাই স্মল বিজনেস ওনার। আচ্ছা, সব এক করে ফেলবেন না, আমি যেটা দিয়েছেন দেখো, সব এক এক দেবেন, একটুখানি নিজের ক্রিয়েটিভিটি একটুখানি খাটাবেন, নিজের মানে ব্রেনকে একটুখানি খাটাবেন। যে আমাদের একটা স্ট্রাকচার দিয়ে, যে স্ট্রাকচারের মধ্যে একটুখানি এদিক ওদিক করে লিখবেন, তাহলে দেখবেন সবারটা এক হলে না আবার সমস্যা আছে। আমি আর ইউ লুকিং এইটুকু ফর সামওয়ান হু ক্যান সেট আপ এইটুকু প্রফিটেবল ফেসবুক অ্যাড এইটুকু এক ক্যাম্পেইন। রাখছি, বাট এইটুকু খালি চেঞ্জ করছি, নিচেরটুকু আচ্ছা চেঞ্জ। আচ্ছা আচ্ছা, and you are in the right place. আচ্ছা, I am a Facebook ad campaign expert Facebook ad campaign with 2 years of experience. I will provide you প্রফেশনাল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস। আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সব জায়গায় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কতবার ঢুকিয়েছেন ম্যানেজার? হ্যাঁ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সব তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়েছেন, তাহলে কবার দিয়েছেন? একবার, দুবার, তিনবার, চারবার। চারবার, পাঁচবার? পাঁচবারই তো এক কথা লিখছেন তো। তারপরে ফেসবুক নিল কেমনে এটা, মানে তা সরি, ফেসবুক ফাইবার নিল নিল কেমন, কেমনে? সেটাই তো ভাবছি। আই এম এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, সেটা মানলাম আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। তাই আই এম এক্সপার্ট অন তিন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আবার দিয়েছেন, উইথ 2 years অফ এক্সপিরিয়েন্স। এটা কিরকম হলো, মিনিংটা তো বোঝা গেল না। আই উইল প্রোভাইড ইউ এ প্রফেশনাল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস। আই উইল বি ইউর ফেসবুক, এটা তো হচ্ছে না, এরকম ভাবে দেবেন। এখানটা দেখুন একটা স্ট্রাকচার দেওয়া হয়েছিল আপনাদেরকে, যে প্রথমে তো কি দিলেন, প্রথমে বিজনেস ওনারদের আপনি টার্গেট করলেন, দিলেন আপনি যে হে স্মল বিজনেস ওনার, আপনারা কি ফেসবুক অ্যাড কোম্পানি এমন কাউকে খুঁজছেন যে আপনার জন্য ভালো প্রফিটেবল ফেসবুক অ্যাড কোম্পানি সেট আপ করতে পারে আপনার বিজনেসের জন্য? তাহলে আপনি এখানে সঠিক জায়গায় এসেছেন। তো গেল আপনার একটা মানে একটা, যাকে বলা হয় যে অ্যাটেনশন গ্র্যাবিং, তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য একটা কথা উপরে লিখলেন, ছোট্ট কথা। তারপরে আপনি যদি মনে করেন যে আপনি নিচেটা কি দিচ্ছেন, আপনি আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছেন, তাই তো, যে আপনি কি পারেন, যে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন, ঠিক এক্সপার্ট, ঠিক মানলাম। আপনার 2 বছরের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কি ফেসবুক অ্যাড চালু ক্যাম্পেইন সেট আপ করার এই অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এবার লিখবেন যে আমার 2 বছরের ক্যাম্পেইন সেট আপ করার অভিজ্ঞতা আছে। কিরকম টাইপের ক্যাম্পেইন সেট আপ করার অভিজ্ঞতা আছে? প্রফিটেবল ক্যাম্পেইন সেট আপ করার অভিজ্ঞতা। তার মানে আমি 2 বছর দিয়ে যে কতগুলো ক্যাম্পেইন সেট আপ করেছি, তার মধ্যে বেশিরভাগ ক্যাম্পেইনই আমার প্রফিটেবল হয়েছে। তাহলে এবার দিতে পারেন যে উইথ মাল্টিপল বিজনেসের সাথে, মানে মাল্টিপল নিশ দিতে পারেন, উইথ মাল্টিপল নিশ।
যে যে আমার মাল্টিপল নিশে, মানে মাল্টিপল ক্যাটাগরিতে, কিংবা মাল্টিপল বিজনেসে, কিংবা মাল্টিপল ক্লায়েন্টে, ঠিক আছে, এরকম টাইপের কথা লিখবেন। আপনি স্ট্রাকচারটা আরেকবার ভালো করে দেখবেন, স্ট্রাকচারের মধ্যে দেখেন আমি ভালো করে ওখানে দেখিয়ে দিয়েছি, ওখানে নিজে ইন্ট্রোডাকশনে কি কি দেবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক। স্ট্রাকচারটা একটু দেখবেন, দেখে নিয়ে আবার আবার লিখবেন, লিখে আমাদের আমাদের দেখাবেন, ওটা কারেকশন করে দেবো, তারপর পাবলিশ করবেন, তার আগে পাবলিশ করবেন না। তো ওখানে দিতে পারেন। তো তো সেই জায়গার দিয়ে আপনার মানে আপনার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন, মানে আপনি কি পারেন, মানে এরকম একটা ইন্ট্রোডাকশন আপনি আপনার সম্বন্ধে সুন্দর করে গুছিয়ে লিখবেন। স্ট্রাকচারটা দেখে আবার লিখবেন, লিখে আমাকে দেখাবেন, আমাদেরকে দেখাবেন। আচ্ছা, আচ্ছা মাই সার্ভিস ডেসক্রিপশন, ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যাড ক্যাম্পেইন, ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। অডিয়েন্স রিসার্চ, ঠিক আছে। ম্যানেজার অপটিমাইজেশন, ম্যানেজার অপটিমাইজেশন, লিখলাম। রিটার্গেটিং কাস্টমার অডিয়েন্স, ভিজুয়াল ইনস্টলেশন, এবি টেস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড অ্যাড কপিরাইটিং, ঠিক আছে। গ্রো ইউর ফেসবুক বিজনেস পেজ লাইক, আচ্ছা, অ্যাড, ক্রিয়েট অ্যাড ডিজাইন, এখানে আরো কটা কিছু ঢুকাবেন, ঠিক আছে। কম হয়ে গেছে, আরো দু তিনটে পারলে আরো দু তিনটে ঢুকানোর চেষ্টা করবেন, ঠিক আছে। সিবিও দিতে পারেন, এবিও দিতে পারেন, ঠিক আছে। লুক লাইক অডিয়েন্স দিতে পারেন, ঠিক আছে। তারপর গিয়ে ওই যে কাস্টম অডিয়েন্স দিতে পারেন, কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট, সিবিও ক্যাম্পেইন বাজার অটোমেশন, দেখি আপনারা শিখেছিলাম তো ক্যাম্পেইন বাজার অটোমেশন, গুলো দেবেন। সিবিও, এবিও ক্রিয়েট, ঠিক আছে, এগুলো দেবেন। টাইপস অফ অ্যাড ক্যাম্পেইন আই ক্যান প্রোভাইড ইউ, ওকে। কনভার্জন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনভার্জন দুবার হয়ে গেছে, কনভার্জন দিয়েছেন, কনভার্সন দুবার হয়ে গেছে, ঠিক আছে, ওটা একবার কেটে দেবেন। অ্যাপ ইনস্টলেশন, লিড জেনারেশন, স্টোর ট্রাফিক, আচ্ছা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, আচ্ছা। ওয়াই চুজ মি, সাপোর্ট অন টাইম ডেলিভারি, ওখানে নিচেরটা একই, আর নিচে নামেন। একটুখানি টেকনিক্যাল ওয়ার্ড ঢুকাবেন ওখানে, আপনি লুক লাইক অডিয়েন্স কিংবা লুক লাইক অডিয়েন্স দিতে পারেন, দেবেন। আর হচ্ছে ওখানে ইয়ে ওই যে কাস্টমার অডিয়েন্স দেবেন, আর সিবিও দেবেন, সিবিও এবিও ক্রিয়েশন, সিবিও এবিও ক্রিয়েট সেট আপ, এরকম দেবেন। প্ল্যাটফর্ম টাইপ হচ্ছে ফেসবুক দিয়েছেন, ফেসবুকের সাথে আপনি ই কমার্স দেবেন, নয় বিজনেস দেবেন, ঠিক আছে। কোন প্ল্যাটফর্মের কাজ করবেন, এতে আপনার কাজ পেতে অনেক ভালো সুবিধা করবে। নয় ই কমার্স দেবেন, নয় বিজনেস দেবেন। আপনি ই কমার্স দেবেন, ঠিক আছে, ই কমার্সে বেশি কাজ থাকে। নিচে নামেন, আস্তে আস্তে নিচে নামেন। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে নিচে নামেন। আচ্ছা আচ্ছা, বেসিক কি দিয়েছে, হাইলি টার্গেট অ্যাডস ক্যাম্পেইন, রিসার্চ অ্যাড সেট আপ, 7 days ম্যানেজ, রিসার্চ অ্যাড সেট আপ অ্যান্ড 14 days ম্যানেজ, ওকে। ম্যানেজ আফটার, আচ্ছা ওকে, ঠিক আছে। টার্গেট অডিয়েন্স, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, ওকে। নিচে নামেন, আস্তে 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 নিচে নামেন। 3 days, 7 days, 14 days, $30, $60, $100, আচ্ছা। $30, $60, আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের দেখাই। $30, $60, $100, ঠিক আছে। এখানে দেখেন, একটা জিনিস দেখেন রাজু, হ্যাঁ এখানে একটা জিনিস দেখো এখানটায়, যে বেসিক প্যাকেজ আমি যদি কিনি আমি পাচ্ছি $30, যদি আমি হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনি আমি পাচ্ছি $60, হুম, আমি যদি প্রিমিয়াম প্যাকেজ কিনি তাহলে আমি পাচ্ছি $100। হ্যাঁ ঠিকই তো আছে। 30, 60, 100, 120 হয় না? 60, 60, 120 হয়। হুম, কিন্তু তাহলে সেখানে $20 এখানে কমায় দিছে, ভালো হয়েছে। প্রিমিয়াম প্যাকেজে আমি $20 লেস পাচ্ছি, বেসিক প্যাকেজে হুম হুম, হুম। হ্যাঁ, আর কে আর আছে, আচ্ছা। আসাদ ভাই, আপনি ইয়ে করেন, শেয়ার করেন, দেখান আপনাকে এটা দেখি। ব্যানার দুটো দেখেন আগে, ঠিক আছে। ব্যানারটা, আপনি যে ব্যানারের মধ্যে ছবিটা দিয়েছেন না, ছবিটা একটু মানে কেমন কেমন লাগছে, ছবিটা যদি বুক ছবি দিতেন তা ঠিক ঠিক ছিল। মানে এইরকম এরকম এরকম এরকম, রাইট। একটা রেস্টেজ একটু বেশি রয়েছে, তো এই জন্য মূলত আপনার আমি মানে এটা ইয়েটা মানে বডি বডি প্যান্ট ট্যান্ট সব দেখা যাচ্ছে, তো একটু অন্যরকম লাগছে। আপনার যে আপনার প্যান্ট প্যান্ট যেন দেখা, ইয়েটা ছবি ব্যানারের ছবিটা একটু করে চেঞ্জ করে দেবেন। শুধু বুক ছবি দিন, দেখে এটা দেখতে সুন্দর লাগবে।
এটা তাহলে আরেকটু কেটে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি কেটে দিয়ে একটুখানি মানে বুক ছবি দেবেন। হ্যাঁ মলাদা, আচ্ছা। ছবিটা ওই দিকে চলে গেছে, এই দিকে মুখ হয়ে গেছে, মুখটা থাকবে এই দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। এই আছে আপনার এই প্রোফাইলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটার মতো থাকবে। আচ্ছা, হুম হুম। প্রোফাইলের ছবিটা আমি ঘুরাই দিবানি, সমস্যা নাই। এই ব্যানার ছবিটা ঠিক আছে কিনা এটা দেখতে পাচ্ছি। ব্যানার ছবিটা একটু বুক ছবি দেন, ব্যানার ছবি প্যান যেন দেখা না যায়। ওকে ওকে ওকে। কারণ প্রফেশনালদের প্যান দেখা যেতে নেই, বুঝতে পারলেন, শুধু গেঞ্জি আর টি শার্ট আর দাদা প্যান্ট না দেখলে বুঝবে কিভাবে? আমরা লুঙ্গি পরে ছবি দেখছি না, প্যান্ট পরে প্রফেশনালদের প্যান দেখতে নেই। আরে সেদিন গেল যে মা মনির যে বাইরটা ছিল, দেখছেন কি ও কিন্তু কি পরে রয়েছে, অন হাফ কটা প্যান্ট পরে পুরো রয়েছে একটু। হাফ প্যান্ট পরে কিন্তু হ্যাঁ বয়ে রয়েছে, আর উপরে শার্ট, হ্যাঁ, শার্ট প্যান্ট। ওরে ভাই, শার্ট প্যান্ট। আমি তো ভাবছি এটা আলিবাবার স্বাস্থ্য ভাই হবে। ফেসবুক পেজ প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজিং, দেখি 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 টাইটেলটা দেখি, টাইটেলটা দেখি, আর একটু উপরে ওঠেন। দাঁড়ান। তো এখানে ফেসবুক পেজ প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজিং, ফেসবুক পেজ প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজিং ইন ইউএসএ এন্ড ইউকে। এটা মোটামুটি ঠিক আছে, আর একটু ভালো করতে পারতেন। ঠিক আছে, মোটামুটি টাইটেলটা ইয়ে করতে পারে, প্রমোশন আর অ্যাডভার্টাইজিং দুটো আসছে। মার্কেটিং দিতে পারতেন, প্রমোশন মার্কেটিং। মার্কেটিং সবাই দেখছে তো এই জন্য মার্কেটিংটা দেয়নি। আর ট্যাগে দেখলাম ফেসবুক প্রমোশনটা, বুঝছেন, হুম। ফেসবুক প্রমোশনটা অনেকে একটু কম ইউজ করছে, আর ফেসবুক মার্কেটিং এ, মার্কেটিংটা বেশি ফেসবুক ইউজ করছে। মার্কেটিংটায় বেশি কাজ থাকে, বুঝলেন। মার্কেটিংটা বায়াররা বেশি সার্চ করে, ফেসবুক মার্কেটিংটা। আচ্ছা সার্চ করার বেশি, কাজ দেয় প্রমোশনে। কাজ দেয়, হ্যাঁ কাজ দেয় প্রমোশনে, সার্চ করে বেশি। ফাইবার, ফেসবুক প্রমোশন, টার্গেট অডিয়েন্স অল ম্যানুয়াল ওয়ার্ক, প্রমোট 8 মিলিয়ন পিপল, আর হচ্ছে শেয়ারিং থাউজেন্ডস গ্রুপস। গ্রুপস তুলে দেবেন, গ্রুপস লিখবেন না, ঠিক আছে। এই গ্রুপটা উঠাই দেবো, শুধু হ্যাঁ হ্যাঁ শেয়ারিং হ্যাঁ, থাউজেন্ড দিব। না শেয়ারিং থাউজেন্ড দেবেন না, গ্রুপই তুলে দেবেন, এটাকে তুলে দেবেন, গ্রুপ দেবেন না। রিচ দিতে পারেন, রিচ ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক দিতে পারেন, এটা ঠিক আছে। রিস্ক ইনক্রিজ। হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজ এটা দিতে পারেন, কিন্তু গ্রুপ তুলে দেবেন। এই এই ম্যান অলি নিয়ে একদিন ক্লাস করতে হবে ওস্তাদ। এটা দিয়ে আমাদের একদিন ক্লাস করতে হবে। জি ঠিক আছে, স্যার, যেটা এটা বললাম, অবশ্যই দরকার। আসাদ ভাই, জি জি জি। ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজ লিখে দেবেন, ওয়েবসাইট ফেসবুক মার্কেটিং। ট্রাফিক ইনক্রিজিং হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটুখানি কালেকশন করে ওয়েবসাইট ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজিং। হুম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানটায় দেখুন এখানে কি দিয়েছেন, এখানে দেখুন একটা ইয়ে করেন। আপনি দিয়েছেন যে ফেসবুকের সম্বন্ধে আপনি লিখেছেন, তাই না, যে আপনি লিখেছেন ফেসবুক ইজ নাও দ্য মোস্ট পপুলার অনলাইন প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড, অলরাইট ইন এ মান্থ ইট হ্যাজ 2.19 বিলিয়ন অ্যাক্টিভ পিপল। আরে এবার দেখুন, যে ফেসবুকে যে মাসে যে 2.98 বিলিয়ন যে পিপল, যে মানুষ যে অ্যাক্টিভ থাকে, সেটা তো বায়ার জানে না। বায়ার কিন্তু আমাদের থেকে অনেক স্মার্ট, অনেক বেশি জানে, বুঝতে পেরেছেন, কিন্তু কাজ পড়ে না। হুম। বুঝতে পেরেছেন, বায়ার আমাদের থেকে অনেক কিছু জানে, অনেক স্মার্ট, কিন্তু কাজ পায় না বলেছে বায়ার আমাদের কাছ দিয়ে কাজ করায়। কিন্তু কিন্তু বায়ারটা হলো খুব শিয়ানা লোক, বুঝতে পারলেন, সব জানে, বুঝতে পেরেছেন। এটা রিয়াল, আমার নিজের অভিজ্ঞতা থেকে কথা বলছি। তো এখানটা যে আপনি যে ফেসবুকের সম্বন্ধে লিখেছেন, তো ফেসবুকের সম্বন্ধে তো বায়ার তো জানে, সেটা সবাই জানে, ফেসবুকের মধ্যে বিলিয়ন অ্যাক্টিভ পিপল আছে। এইখানটা না দেখে দেখুন, যখন একটা বায়ার, যখন একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তখন আপনার কি দেখে হায়ার করবে? আপনার এক্সপার্টিস দেখে তো হায়ার করবে, যে আপনি কি পারেন। আপনি যখন আমার থেকে কাজটা নেবেন, সেটা কিভাবে ডেলিভারি দেবেন, কাজটা নেওয়ার পর আপনি কি রিকোয়ারমেন্ট চান, তো এইসবই তো আপনি যেখানে এইসবই তো আপনার দেখবে, জি জি। তাই তো।
তাহলে আপনি তো এখানে এইসব লিখবেন, কারণ আপনার ফেসবুকে কত মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে সেটা তো লেখা তো কোনো দরকার নেই। আমার মতো বলে এখানে যুক্তিগত তো নয় অনেকটা। মৌলানা আপনি কি তারপরের প্যারাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। professional social media marketing, especially Facebook promotion, I know the secret way. Achieve the goal. If you give me your job, I will do job better than everyone else. এখানে জব চাইবেন না, এই কি করছেন? If you give me your job, এটা করবেন না। I will do job better than everyone else. I will try to give my best. এগুলো করবেন না। আপনি জব চাইছেন কেন তার কাছ থেকে? আপনি আমাদের স্ট্রাকচারটা দেখে পেয়েছেন? আমাদের স্ট্রাকচারটা এটা ম্যানুয়ালি মৌলানা, এটা ম্যানুয়ালি, এটা অ্যাডস ক্যাম্পেইন এটা। ও আচ্ছা আচ্ছা, ম্যানুয়ালি ঠিক আছে। তাও ম্যানুয়ালির মধ্যে এইভাবে লিখবেন না, ইফ ইউ গিভ মি ইউর জব, এইভাবে লিখবেন না। লিখলে না, আপনি আরেকটু রিসার্চ করুন আসাদ ভাই, আপনি আরেকটু রিসার্চ করে আরেকটু লিখুন। আমি আপনাকে একটা স্ট্রাকচার ওখানে কি লেখা যায় ওটা? আমি আপনাকে একটা স্ট্রাকচার পাঠিয়ে দেবো, হ্যাঁ, আপনি ওই স্ট্রাকচারটা দেখে লিখবেন। ঠিক আমি আছে। একটা ইয়ে পাঠিয়ে দেবো, একটা সূত্র পাঠিয়ে দেবো, ওই সূত্রটা একটু ফলো করবেন, কারণ এইভাবে লিখবেন না। এবার জব কখন চাওয়া যায় না। ওকে ওকে, ঠিক আছে। আমার মনে হয় কি মৌলানা, এখন আপাতত আপনি এটা এই রিফ্রেশটা অফ করুন। গিগটা টোটালি স্টপ করে এটা এরকমই হুম। থাক, আপনি একটা জায়গায় কপি করে রেখে দেন, নিচের গুলো ঠিক আছে, বুঝতে পারছেন? আবার এখানে দেখেন ইনক্রিজ হয়েছে 4টে। ইনক্রিজ পেজ লাইক এন্ড ফলোয়ার, ইনক্রিজ, হ্যাঁ ইনক্রিজ হয়ে চারটে ইনক্রিজ হয়ে গেছে, 1 2 3 4টে। আপনি করেন, আপনি এই টোটাল ডেসক্রিপশনটা কপি করে একটা জায়গায় রেখে দিন, হ্যাঁ। আচ্ছা, রেখে দেয়া ওই অ্যাডস তাহলে আপনাকে, ক্যাম্পেইনটা ভালো করে করেন, এটা বেটার হবে। হ্যাঁ অ্যাডস ক্যাম্পেইনটা ভালো করে করেন, ওটাকে ভালো করে করেন। এটা আপনাকে আমি একটা ফর্মুলা পাঠিয়ে দেবো, ফর্মুলা ধরে ওটা লিখবেন। এটা নিয়ে একটা ক্লাস করব আমরা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। কারণ এখানে অনেক মিস্টেক আছে এখানে, মানে এমন করলে কিন্তু আপনি কিন্তু ইয়ে করে যাবেন, পরে কিন্তু আটকে যাবেন। অন টাইম, হ্যাঁ ঠিক আছে, নিচেগুলো ঠিক আছে, আপনি এটাকে ঠিক করুন, আপনি এটাকে রেখে দিন। আপনি অ্যাডস ক্যাম্পেইনটা আমাদের পেড মেথডের এটা গিগটাকে ভালো করে তৈরি করুন আমাদের স্ট্রাকচার দেখে। আচ্ছা, ওটা একটু দেখেন। হুম, দেখেন। এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং এভাবে দেবেন না, এক্সপার্ট ইন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ওপরে দিতে পারেন। এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিংটা কেটে দেবেন, কিন্তু ব্যানারটা দেবেন এক্সপার্ট চলবে ইন। না মৌলানা, ব্যানারটা চলবে না। হ্যাঁ, এনারে ব্যাকগ্রাউন্ডটা ভালো না, ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি, ব্যানারটাকে একটু ইমপ্রুভ করতে হবে। ঠিকই, রাইট। টাইটেলটা দেখি, টাইটেলটা। আপনি প্রকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। প্রকাশ ভাই খুব সুন্দর ব্যানার ব্যানার বানিয়েছে, প্রকাশ ভাই আইডিয়া ভালো। I will be your Facebook ads campaign manager and run ads campaign successfully. অ্যাডস ক্যাম্পেইন দুটো দেখেন, এক কিওয়ার্ডে গিয়ে দেখেছেন, অ্যাডস ক্যাম্পেইন, আবার দেখেন অ্যাডস ক্যাম্পেইন। একটু কিওয়ার্ড চেঞ্জ করেন, উপরে যদি অ্যাডস ক্যাম্পেইন দেন তাহলে নিচে ইনস্টাগ্রাম দেবেন, কিংবা উপরে যদি অ্যাডস ক্যাম্পেইন দেন তাহলে নিচে ফেসবুক মার্কেটিং দেবেন। তুমি দুটোর মধ্যে দুটো কিওয়ার্ড দেবেন, তাই দেখবেন আপনার যদি একটাতে ক্যাম্পেইন ম্যানেজার এন্ড মার্কেটিং, হ্যাঁ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার এন্ড মার্কেটিং এক্সপার্ট এমন দিতে পারেন। আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট, অথবা আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অ্যান্ড ইনস্টাগ্রাম, কিংবা আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার দিতে পারেন, কিংবা আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার দিতে পারেন, কিংবা আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অ্যান্ড ফেসবুক মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন, কিংবা আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার দিতে পারেন। মেন ব্যাপার হলো এই একই কিওয়ার্ড রাখা যাবে না, তাই তো? হ্যাঁ, এক কিওয়ার্ড দিলে কি, এবার যদি দেখা গেলো ফেসবুক অ্যাডস কোম্পানি দেখা গেলো প্রচুর কম্পিউটার আছে এই কিওয়ার্ডের মধ্যে, এবার তার সঙ্গে যদি আপনি যদি একটা যদি মানে সাব কিওয়ার্ডে ঢুকিয়ে দেন, একটা যদি একটা এক্সট্রা কিওয়ার্ড ঢুকিয়ে দেন, তাহলে আপনি যদি এটা র্যাঙ্ক না করলে আরেকটা কিওয়ার্ডে র্যাঙ্ক করে যাবে। আচ্ছা বুঝছি। বুঝতে পেরেছেন যে আপনি একটা মানে আপনি 10 জায়গায় চিপ ফেলবেন, এক জায়গায় না। ওকে ওকে, এক জায়গা থেকে যেটা মাছ ঠিক উঠে আসবে। ঠিক আছে। এবার নিচে নামেন আস্তে আস্তে। ব্যানারটা আপনি চেঞ্জ করবেন, ব্যানারটা একটুখানি ইমপ্রুভ করবেন। আপনি ফটোশপ, ঠিক আছে। আপনি ক্যানভা ইউজ করেন, ক্যানভা দিয়ে সুন্দর করে একখানা ব্যানার বানান। আপনার দেখেন ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখেন কেমন, মানে সেই ওল্ড কোয়ালিটি আপনি দিয়েছেন কেন, লোগো দিয়েছেন কেন, আইকন দিয়েছেন কেন, নিউ দেবেন, আচ্ছা নিউ কোয়ালিটি আইকন দেবেন।
আর এখানে দেখেন পয়েন্ট গুলা, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড ম্যানেজ, এটা আসলো কই থেকে? এটা তো আসবে না। ফেসবুক ক্যাম্পেইন গোল সেটআপ, এটাও তো হবে। এটা ঠিক আছে, ক্যাম্পেল সেট ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট তাও ঠিক আছে, ট্রাফিক আর লিড জেনারেশন এটাও মানলাম, অ্যাপ ইনস্টলেশন, ভিডিও ভিউজ, এটা হজবরল হয়ে গেছে। আপনি একটুখানি দেখেন, আরো রিসার্চ করেন, আর একটু রিসার্চ করেন। ওকে ওকে। হে 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 স্মল বিজনেস ওন, হে দেবেন না, হাই দেবেন কিংবা হ্যালো দেবেন। হেটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, হে দেবেন না, হাই কিংবা হ্যালো। ওকে হ্যালো স্মল বিজনেস ওনার, কেমন দেবেন? কারণ আপনাকে রেসপেক্ট করতে হবে তাদেরকে। হেটা হয়ে যাচ্ছে মানে অন্যরকম। আর ইউ লুকিং ফর সামওয়ান হু ক্যান ডু, না হু ক্যান সেট আপ কিংবা হু ক্যান ক্রিয়েট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর ইউর বিজনেস, দেন ইউ আর নট এ প্লেস। আসলে যেমন Facebook ads, serious to experience, set up many Facebook ads campaign for multiple business. Now I will be your Facebook ads campaign manager and run campaign successfully with my advertising technique towards related traffic audience. ঠিক আছে, অসুবিধা নেই, পুরো কপি করেছেন, অসুবিধা নেই, নিচে নামেন, সমস্যা নেই। Create a campaign, manage audience, target audience, content creation, effective ads, physical installation, cover Facebook live, creative ads, ঠিক আছে, আরেকটু নিচে নামেন। মোটামুটি মানে স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন ডেসক্রিপশনে? ডেসক্রিপশনটা পারফেক্ট হয়েছে, কিন্তু মানে ইমেজটা ভালো হয় না। ইমেজটা ভালো হয়নি, রাইট। ইমেজটা ওটা নিয়ে আমি অবশ্য এমনি রিসার্চ করতেছি বুঝছেন, ইমেজটা আমিও আচ্ছা, বুঝতেছি যে ইমেজটা নাজমুল, তেমন একটা। নাজমুল, নাজমুল কোথায় গেল? আছি, মিউটে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসাদুজ্জামান ভাইয়ের আমার আসাদ ভাইয়ের এই ডেসক্রিপশনটা দেখছেন তো, কত সুন্দর করেছে। হ্যাঁ দেখছি। আমারটা এরকম হুবহু করতে হবে। টাস্ক মানে কমপ্লিট করছে হুবহু। হ্যাঁ হ্যাঁ, হুবু হুবু কপি করবেন কিন্তু একটু আলাদা করবেন, বুঝতে পারলেন নাজমুল? এই দেখেন এখানে কিন্তু আমি কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা উপরে দিই নাই, কিন্তু তিনি কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা উপরে দিচ্ছে, আবার ওয়েব ট্রাফিক দিচ্ছে, আমি কিন্তু এগুলা হ্যাঁ, আগে পিছে কমায় দিছি। ঠিক আছে। একটুখানি আলাদা করবেন, আমার কথাটা বুঝতে পেরেছেন নাজমুল? আচ্ছা ঠিক আছে। এইভাবে একটু আলাদা করে সুন্দর করে করবেন। অন টাইম ডেলিভারি, 7 সার্ভিস, দেন ঠিক আছে, সার্ভিস কন্ট্যাক্ট মেসেজ মি উইথ থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এটা প্রফেশনাল হয়েছে সবটির ভিতরে। প্রকাশ ভাইয়ের এটা আমি যে দুইটা দেখলাম, এই দুইটা সবচেয়ে প্রফেশনাল হয়েছে। শুধু গেলে ব্যানারটা চেঞ্জ করেন আপনি। ব্যানারটা আমি মানে ব্যানারটা নিয়ে আমার অলরেডি রিসার্চ চলতেছে বুঝছেন, আমি চিন্তা করছি আরো দুইটা তিনটা ব্যানার তৈরি করে রাজন ওকে ভাইকে ওকে, দেখাবো। আমি আপনার ব্যানার একটা তৈরি করে দেবেন। ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার Okay. ভালো হয়েছে এটা। কিন্তু আপনার আর আপনার টাইটেলটা মানে মিসিং আছে কিছু, ওখানে এফবি অ্যাড হইতো মেবি, কিন্তু ওইখানে মিসিং আছে। হ্যাঁ, দুটো কোনটায় কোনটায়? অন্যরকম করে দিয়েছে। টাইটেলটা আপনি আমারটা, টাইটেলটা আমি যেটা ওইখানে ইউজ করছি ওখানে 8-9টা মনে হয় মেবি দেখাইছি, যে কোনো একটা আপনি ইউজ করতে পারতেন কিন্তু। এই গিগ টাইটেলে হ্যাঁ, আমি ওইখানে আমি যে গিগ তখন রিসার্চ করে বের করলাম, যেগুলো টাইটেল গুলো দিছিলাম ওখানে দুইটা 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 টাইটেল দেখাইছিলেন, আর এমনি আপনার ওখানে আহ, আহ, তিনটা তিনটা গিগ টাইটেল আলাদা হবে ওখান থেকে কপি করে আনা। হ্যাঁ, কপি করে সেখান আনা, থেকে কিন্তু ওইখানে কিছু চেঞ্জ করা। ঠিক আছে, ওইখানে আপনি ইউজ করতে পারতেন, ওইটা আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমার এই তো প্রবলেম যেখানে যেখানে আছে আপনার তো বলে দিলেন, আমি ওগুলা মার্ক করে নিচ্ছি। আমি ওগুলা আজকের ভিতরে রাতের ভিতরে ওগুলা রিপ্লেস হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কমপ্লিট করে ফেলবেন, কারেকশন করে ফেলবেন এগুলো। ঠিক আছে। হ্যাঁ, এখানে এখানে একটা জিনিস আমি বলি, সেটা হলো আমি সেদিনকে কিন্তু ইউআরএল এসইও করা দেখাই নাই। ঠিক আছে, ইউআরএল এসইও আমি নেক্সট ক্লাসে দেখাবো। আপনি যদি এখন এখন দেখেন, এখানে লেখা আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। ঠিক আছে, এখানে কিন্তু তিনটা কিওয়ার্ড অ্যাড হয়েছে। আবার এখানে দিয়েছেন অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, আবার অথবা রান অ্যাডস ক্যাম্পেইন, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, এখন যদি আপনি এখানে চেঞ্জ করেন, টাইটেলে যদি আরেকটা টাইটেল দেন, এইটুক যদি আপনি চেঞ্জ করেন, মানে এন্ড এর পরের থেকে যদি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে কি হবে, নতুন যদি এখানে কিওয়ার্ড ইউজ করেন বা নতুন ভাবে যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কটা থেকে যাবে। লিঙ্কের ভিতরে একটা মনে করেন আহ একটা কিওয়ার্ড আছে, আর এখানে একটা কিওয়ার্ড আছে, তাহলে কিন্তু 4টা জায়গায় র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন, এখানে কিন্তু র্যাঙ্ক করবে, টাইটেল দিয়ে র্যাঙ্ক করে, লিঙ্ক দিয়ে র্যাঙ্ক করে। তো আপনার এখানে কিন্তু ওই ক্ষেত্রে হচ্ছে, আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারেন, শুধু এখানে নতুন আরেকটা সাব। তো আমি আমি বলি এখানে যে আপনার যে এন্ড আছে না, এন্ড এর পরে যে রান অ্যাডস ক্যাম্পেইন সাকসেসফুলি,
হুম, হুম। রান অ্যাডস ক্যাম্পেইন সাকসেসফুলি এইটা আমি উঠাই দিয়ে এখানে নতুন আরেকটা কিওয়ার্ড যোগ করে দেব। হ্যাঁ, হ্যাঁ। দিলে এটাই আপনার দেন, সমস্যা ভালো হবে হবে। না, আমাদের ইউআরএল কোনো বিষয় না, বুঝতে পারছেন? আমরা ইউআরএল এর ওকে এখানে আমরা আপনার এসইও করব, টাইটেল এটা আমরা পরে দেখাবো, কিন্তু এখনই এটা দরকার নাই। টাইটেল আমরা আপাতত টাইটেল ধরে উঠবে, র্যাঙ্ক হ্যাঁ, হবে। দুইটা আমরা রাখি, দুইটা এইভাবে রাখি, তারপরে দুইটা আমরা ওইভাবে রাখবো কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? ওইটাও আমরা দেখাবো, হুম, সমস্যা নাই। আপনি এটা শুধু চেঞ্জ ওকে। করেন আর এই ইমেজটা চেঞ্জ করেন, তাহলে বেটার, আপনারটা পারফেক্ট হবে। এখন আপনার এটা ঠিক 90% হয়েছে, ঠিক আছে? ঠিক আর 10% করেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে এরপরে আর কে আমি আছে? করবো। হ্যাঁ, করুন। আমি হ্যাঁ, হ্যাঁ, করুন। আসে নাই, সিরাজ আসে নাই, সিরাজ কি ক্লাস করবে না রেগুলার? হ্যাঁ, আজকে আজকে সিরাজ কেন? সিরাজ তো করে, তো ডেলি তো ক্লাস করে। আজকে আসেনি কেন? গত ক্লাসও তো এসেছিল। আর কে রকি কি হাসান এসছে, রকি হাসান। দেখা যাচ্ছে সিরাজের ডেঙ্গু হয়েছে, না ডেঙ্গু না কি যেন হয়েছে, আমাকে বলছিল। রকি তার ভাই আছে? শরীরটা খারাপ আছে। রকিও তো নাই। রকিও তো রকিও না। নেই আজকে। যাই আর হোক, এই ক্লাস এভাবে কবে কেন কেন জানে না। এভাবে কেন? আচ্ছা, দেখান দেখান, ওই রাপ রাপ দেখাচ্ছে, দেখান। আমি এইভাবেই করছি আর কি, কারণ ব্যস্ত ছিলাম তো, বেশি আচ্ছা করতে পারি আচ্ছা, না দাদা। একটু দেখেন তো দুইটা টাইটেল। ফেসবুক ক্যাম্পেইন ম্যানেজ। টার্গেট অডিয়েন্স ফর ইউর বিজনেস, এটা কিরকম লেগে? আপনি ম্যানেজ ফেসবুক ক্যাম্পেইন টার্গেট অডিয়েন্স ফর ইউর বিজনেস, এটা কিরকম লেগে? টাইটেলটা ভালো হয়নি। সেটাই, তাহলে কি Pixel title। করতে পারবে? রকি আপনি দেবেন হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। লিখে দেন। আপনার অ্যাডটা ক জায়গায় চলবে? আপনার দুটো প্ল্যাটফর্মে চলবে, একটা হলো ফেসবুকে চলবে, একটা ইনস্টাগ্রামে চলবে, তাই তো? আর আপনার এখানে আপনার হাতে কিওয়ার্ড কতগুলো আছে? আপনার কিওয়ার্ড আছে ফেসবুক মার্কেটিং আছে একটা কিওয়ার্ড, ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে একটা কিওয়ার্ড, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে একটা কিওয়ার্ড, ইনস্টাগ্রাম অ্যাড আছে একটা কিওয়ার্ড, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন আছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে এতগুলো কিওয়ার্ডকে মিলিয়ে একটা টাইটেল বানাতে হবে, মিক্স করে, বুঝতে পেরেছেন? কিংবা এমন দিতে পারবেন, আই উইল বি লেখেন, আই উইল বি, ওকে, ইওর ম্যানেজটা কেটে দেন, ইওর দেন আটটা কেটে দেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ঠিক আছে, লাস্টটা কোনো কেটে দেন। ওকে, ফেসবুক, আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড দেন ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, দেন ইনস্টাগ্রাম অ্যাডস দেন শুধু। কি হইলো? কি হলো? INSTAGRAM ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার। ম্যানেজার দিব ভাইয়া? ম্যানেজার দেন। ব্যাস, এবার এক নম্বর কিওয়ার্ড গেল, এবার নিচের দিকে নিচে ইয়ে করেন, এটা ঠিক করেন, ম্যানেজার দেন। এবার এবার ইয়ে করেন, এটা ইয়ে করেন, এন্টার, প্রথমটা এবার বাধা দেয় না? না, এবার এবার আরেকখানা টাইটেল লেখেন। প্রথমটা বাদ দিয়ে দিন, একটা লাইকটা বাদ দিয়ে দিন, ওকে, এক নম্বর থাক, ওকে। এবার ইয়ে করেন, ব্যাস, এবার 2 নম্বর দেন, আই উইল বি, দিলাম। জি ভাইয়া। ইয়োর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। ক্যাম্পেইন ম্যানেজার, ব্যাস, শর্ট টাইটেল, সেল বেশি। আর 3 নম্বর আরেকখানা লেখেন, আই আই উইল আই উইল ডু, I will do, না আই উইল ডু না, আই উইল সেট আপ, I will set up ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন
and দাঁড়ান, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন I'll set up ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে মাঝখান থেকে আরেকখানে কিওয়ার্ড ঢুকিয়ে দেবেন, তাহলে এখানটায় করতে পারেন যে I will set up ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড এই অ্যান্ড দেবেন না, আপনি অ্যান্ড দেন Instagram ads and I'll set up Facebook ads campaign and Instagram ads for your business. Audience business, না? For your business. For your business. বুঝি For নেবে। for FOR ও for আচ্ছা 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 আচ্ছা। for your business. SINEWS গেল। 4 নম্বর কি আন? I will do I'll do Facebook ads campaign campaign। Facebook advertising এটা কি কমা দিব নাকি? না কমা দিতে হ্যাঁ কমা দিন, ফেসবুক অ্যাডভার্টাইজিং না? শুধু FB দেন, শুধু FRB, ফেসবুক দেবেন না, FRB। একটা ওয়ার্ড দুবার লেখা যায় না। TISING ঠিক আছে। অ্যান্ড ফেসবুক মার্কেটিং কমা দিন অ্যান্ডটা তুলে দিন, কমা দিন। ফর ইউর বিজনেস বলুন, কখনো কখনো টাইটেল বেরোলো, 4টে টাইটেল বেরোলো, যে কোনো একটা ইউজ করেন, অসুবিধা নেই। 3 নাম্বারটা ইউজ করেন। I will set up Facebook ads campaign and in Instagram ads campaign for your business. অ্যান্ডস ফর ইউর বিজনেস 3 নম্বরটা ইউজ করেন। প্রথমটা ভালো আছে, প্রথমটা ভালো আছে। আই উইল বি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার, এটাও ঠিক আছে, যে কোনো একটা ইউজ করেন। এসইও টাইটেল ওকে, ক্যাটাগরি এসইও টাইটেলটা দিছিল আর কি ভাইয়া। ওই তো এসইও টাইটেলের মধ্যে কটা কিওয়ার্ড ঢুকিয়ে দেবেন, ফেসবুক অ্যাডস দিয়ে দেবেন, অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দেবেন, অ্যাডভার্টাইজিং দিয়ে দেবেন, মার্কেটিং দিয়ে দেবেন, ফেসবুক মার্কেটিং, এগুলো কটা কিওয়ার্ড ওখানে ঢুকিয়ে দেবেন। ওকে ভাইয়া। তারপরে যে ক্যাটাগরি দিছে Category- 3টা। হ্যাঁ, এগুলো দেখতে পারেন, এগুলো সব সমান, সব এক হয়, প্ল্যাটফর্ম তারপরে সব এক হয়, সার্চটা তারপরে এগুলো সে- সব এক হয়। আপনার ডেসক্রিপশনে যান, আচ্ছা এগুলো প্রাইস দেখার সেগুলো কিছু কি নেই, ঠিক আছে? এগুলো দেখার আচ্ছা, কিছু নেই, এগুলো সব সব এক হবে, যেগুলো আমি স্ট্রাকচার দেখে স্ট্রাকচার সব হবে। এই আন আমার গাবলা বাজলো। স্মল বিজনেস, হাই, হ্যালো। একটু ঠিক আছে, ওখান সেট আপ কোকন দেওয়ান ভাইয়া ভুল হলে সাথে সাথে বলেন, আমি লিখে ফেলবো। হ্যালো স্যারটা বাদ কোকন দেন। দেওয়ান, হ্যাঁ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, আবার ম্যানেজ, আবার অ্যাডভার্টাইজিং, এতগুলো লিখছেন কেন? ম্যানেজ অ্যাডভার্টাইজিং একটা দেবেন যে কোনো। হ্যালো স্যারটা, হ্যালো 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 স্যারটা কাটুন, কি লিখবো এটা? এটা এখানে কিছু হবে না, না, কিছু হবে না। উপরে তো আপনার লেখা আপনার ইন্টারাকশনে কিচ্ছু হবে না। ওকে আবার এক্সপার্ট ম্যানেজ অ্যাডভার্টাইজিং অপটিমাইজেশন, এগুলো এত লিখছেন কেন? আপনি স্ট্রাকচারটা ভালো করে দেখেন, স্ট্রাকচার দেখেন, ফলো করেননি আমাদের। স্ট্রাকচার এটা ধরে কেটে দেবো লিখবেন, তাহলে? কিন্তু হ্যাঁ এটা কেটে দিন, কিন্তু একটু আলাদা হবে। স্ট্রাকচার ধরে লিখবেন কিন্তু একটু আলাদা। 3S দেবেন না 2X ইয়ে দেবেন। I have 3 years of experience of Facebook ads campaign manager, এটা কি দিয়েছেন? এক্সপিরিয়েন্স অফ দেবেন না, এমন দিতে পারেন I have এমন দিতে পারবেন না, I have been creating many successfully Facebook ad campaign for 3 years, এমন দিতে পারেন। আমি 3 বছর ধরে তাহলে সাকসেসফুলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ করছি এবং ম্যানেজ করছি এবং
বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছি। তাহলে ভাই আপনি নাও একটু আই বলেন না ওয়ান্ট টু, আমি লিখালি নাকি? এগুলো আমি তো বলছি একটুখানি আমার স্ট্রাকচার দিয়েছেন আপনাকে, একটু রাজু মাথা ভাই যেটা খাটাবেন। দিছিল আর কি হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওই স্ট্রাকচার দেবেন একটু। হ্যাঁ, এখানে আই হ্যাভ বিন ক্রিয়েটিং, দেন আই হ্যাভ বিন ক্রিয়েটিং TING many many successful সাকসেসফুল Facebook ad campaign কিংবা সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন, শুধু অ্যাড ক্যাম্পেইন দেন। সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন ফর, না ইয়ন দেবেন না, ইওর বিজনেস। মানে ফর মাল্টিপল PLE মাল্টিপল বানানো কি ভুল? ঠিক আছে। MULTI PLE পিওল না PLE, PL মাল্টিপল। হ্যাঁ মাল্টিপল বিজনেস। হুম, এটা দিতে পারেন, মাল্টিপল বিজনেস দিলেন। এবার দিতে পারেন যে অলসো মাল্টিপল বিজনেস, এটা একটা কমা দিন, এখানে একটা কমা দিন, হ্যাঁ ডট দিন, এখানটা কমা দিন। অলসো আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ আই হ্যাভ ডিপ আই হ্যাভ আই 2 হ্যাভ ইয়ার্স এক্সপেরিয়েন্স। না না 2 years না, হ্যাঁ হ্যাঁ ওয়ান, এখানে 1 year দেন, 2 yearsই দেন, 1 year 1 year থাক, 1 year প্লাস 1 ইউজ year করে। 1 year প্লাস ইউজ করেন। হোয়াট দিতাম 1 year প্লাস, আই হ্যাভ 1 year প্লাস, ওটা হয়নি, আপনি এখানে কাটেন। I have এভাবে থাকবে নাকি? ওয়ানটা নিয়ে ওয়ানটা ইয়েতে লেখেন, ওয়ার্ডে লেখেন। পরে লিখলে আবার প্লাস লিখবো কেমনে? ও প্লাস লিখবেন, 1 year of experience to manage টু ম্যানেজ multiple client ঠিক আছে। অলসো আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ 1 years of experience, 1 years of experience, অফ দিন, অফ ইয়ার্সের পর অফ যাবে, অফ হবে, of experience to manage multiple clients। ওকে, এখন দাঁড়ান, আর এখন ওয়ার্ড ভাব দিন, আমাকে কারেকশন করেন, এগুলো কারেকশন করেন, যেগুলো রেড উঠলো ওগুলো কারেকশন করেন। বিজনেসেস ইয়ার ম্যানেজিং, ওকে করেন, মাল্টিপল ক্লায়েন্টস উইথ মাই সিক্রেট, সিক্রেট প্রুভেন মাল্টিপল দেন, এর ফলে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারেন। না ওয়ার্ল্ড ওয়াইড না, এখানে আরেকটা মিনিং দিচ্ছি, উইথ মাই সিক্রেট ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে না, ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে না, উইথ মাই দুবার হয়ে গেছে, উইথ মাই দুবার হয়ে গেছে, একটা কাটেন, উইথ এখানে মাই দেন, সিক্রেট মার্কেটিং মেথড, METHOD। হ্যাঁ, এবার দেখেন লেখাটা কিরকম হলো, মেথড। I have 1 year of experience managing multiple, I have 1 year experience multiple client with my secret marketing method, মানে আপনার সিক্রেট মার্কেটিং এর মেথডে আপনি মাল্টিপল ক্লায়েন্টকে ম্যানেজ করেন। দাদা স্ট্র্যাটেজি দিলেও হয়তো না ওই জায়গাতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দিলেও হবে। এরকম স্ট্রাকচার দেবেন যাতে কি বলুন তো, মানে একটা আকর্ষণ বাদে, মানে কি আপনার ডেসক্রিপশনটা পড়েন, একটা মানে একটা আমার একটা ইয়ে আছে না, এর নিশ্চয়ই মনে এর মধ্যে কিছুটা আছে, ঠিক আছে, ওটা বুঝতে পারলেন। এরকম স্ট্রাকচার দিয়ে লিখবেন সবসময় ডেসক্রিপশন, তা দেখবেন আপনার মানে আইডিয়া ফ্রেমে লিখবেন, দেখবেন আপনার মানে ডেসক্রিপশনটা ভালো কাজ করবে।
এটা ওকে, কি নিচে দেওয়া এগুলো, যাবে নিচেরটা? নিচে নিচের নিচে এগুলো requirement? আপনি ফ্রেমটা একবার দেখবেন, দেখে বাকিগুলো কারেকশন করে একবার আমাদেরকে দেখাবেন, ঠিক আছে? না ভাই, এই কথাটা বলে যে whenever you have a new established বিজনেস এটা আই ক্যান হেল্প আইডেন্টিফাই অ্যান্ড ড্রাইভ কোয়ালিফাইড অডিয়েন্স, ট্রাফিক দেবেন, অডিয়েন্স দেবেন, ট্রাফিক দেবেন টু ইউর ওয়েবসাইট থ্রু ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস। হ্যাঁ, দিতে পারেন, এটা দিতে পারেন, ঠিক আছে, এটা চলবে মোটামুটি এটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে ওই যে এটা। এবিসিডি টেস্টিং এর নিচে দেন, এবিসিডি টেস্টিং এর নিচে হবে। এটা লাস্টে দিয়ে দেবেন, এবি টেস্টিং। আরো অ্যাড করবেন, আরো একটু টেকনিক্যাল ওয়ার্ড, যেমন সিবিও করবেন, সিবিও সেট আপ করবেন, ঠিক আছে? এগুলি কি রাজু ভাই ঠিক আছে ম্যাম? হ্যাঁ চলবে এটা বিভিন্ন থেকে একটা একটা করে নিয়েছি আর কি। চলবে চলবে। পিক্সেল ইনস্টলেশন শপিফাই দেবেন না, পিক্সেল ইনস্টল শপিফাই কেটে দেন। তখন বায়ার ভাববে কি যে আপনি শুধু শপিফাই করতে পারেন আর কোথাও পারেন না, তখন আপনার হায়ার করবে না। ঝামেলার কোনো শেষ নাই। আমার একটা দাদা ক্লায়েন্ট এরকম হয়েছিল। দাদা হ্যাঁ, এই সার্ভিস ডেসক্রিপশনে কি আমরা সর্বোচ্চ 12টা দিতে পারবো, তাই তো? না আপনি আরো বেশি ইউজ করতে পারেন, সমস্যা নাই আপনার যদি মনে বেশি ইউজ হয়। করা যাবে? হ্যাঁ করতে পারেন। ও আচ্ছা, না আমিও একটা ইয়েতে দেখছিলাম যে 12টা করা যায়। তাহলে আমার প্রশ্ন ছিল যে 12টা যদি আমি ডিসক্রিপশনে দিই, তাহলে মাই চয়েস, যে চুজ মি বা টাইপস অফ অ্যাড ক্যাম্পেইন, এগুলোর মধ্যে সহ 12টা নাকি টোটাল 12টা হইলে হয়? আপনি মানে দুই ভাগে করে দেবেন, একটা হলো আপনার সার্ভিস আর একটা হলো আপনার এবিলে। যেমন একটু করে নিচে নামান, হোকন একটু আরেকটু নিচে নামেন। প্রথমেটা দেখেন, হ্যাঁ প্রথমেটা দেখেন, আপনার সার্ভিস মানে হচ্ছে আপনার কি কি সার্ভিস, মানে হচ্ছে সবাই জানে, বায়ার জানে যে যে ফেসবুকের মধ্যে ওয়েবসাইট ট্রাফিক করে, কনভার্সন অ্যাড ক্রিয়েট করা যায়, লিড জেনারেশন অ্যাড ক্রিয়েট করা যায়, ভিডিও বেস ক্রিয়েট করা যায়। মানে আমি এগুলো কি হলো, কি প্রোভাইড করবো আর কি, না? হ্যাঁ এগুলো হচ্ছে কি বলুন তো, যে এই যে আপনার নিচেরটা যে ক্যাম্পেইন সেটআপটা, এগুলো হলো মানে সবাই জানে এটা। কিন্তু এই আচ্ছা, ক্যাম্পেইন সেটআপ করতে গেলে ওপরে হ্যাঁ, দেখতে অপশন, যে ওপরে সার্ভিস ডেসক্রিপশন, এটা হলো প্রিপারেশন, বুঝতে পারলেন? এই আচ্ছা, আচ্ছা, প্রিপারেশনটা আপনাকে নিতে হবে ক্যাম্পেইন সেটআপ করতে গেলে, কিন্তু এই প্রিপারেশনটা নেওয়ার জন্য বায়ার আপনাকে হায়ার করবে। আচ্ছা, 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 আচ্ছা। ব্যাপারটা বুঝতে পারলেন, যে জি। বায়ারের হচ্ছে ওপরেরটা হলো প্যারার কাজ, মানে ওপরে যে কাজটা প্রিপারেশনটা, এটা হলো প্যারার কাজ। ওই আর যেটা নিচেরটা, যেটা মাই সার্ভিস হ্যাঁ ডিসক্রিপশনে আপনার লেখা। মেন, হ্যাঁ মাই সার্ভিস ডেসক্রিপশন, এটাই হলো আপনার মেন কাজ, আচ্ছা, বুঝতে পারেন? নিচেরটা কোনো কাজ না, নিচেরটা হলো জাস্ট মানে এখানে হ্যাঁ আপনার তুলে এখানে দেওয়া। এখানে আপনি 9টা বা 10টা বা 15টা বিষয় না, আপনি যখন ইউটিউবে যদি আমরা মানে চ্যানেল ক্রিয়েটের তৈরি করতে যাই, তখন হয়তো দেখা যাবে 17টা হতে পারে, ঠিক আছে? ওটা কোনো বিষয় আচ্ছা, না, আচ্ছা। এটা ও কাজের উপর। ওই দেখা এখন যাবে তাহলে আমাদের টোটাল ক্যারেক্টার গুলো কতগুলো ক্যারেক্টার হয়, ওইটা মানে লিমিটেড ক্যারেক্টারের ভিতরে আমাদের থাকতে কথা হবে হলো তো, কি, তাই আমরা হ্যাঁ তো? হ্যাঁ, যত কমে আপনার করবো, সার্ভিস অনুযায়ী। হ্যাঁ জি। 10টা থাকলে ভালো হয়, বলতে কি দেখতে ভালো লাগবে, বুঝতে পারছেন? বেশি দিলে মানে লম্বা দেখা যাবে, সেজন্য মানুষ আচ্ছা, 12টা সর্বোচ্চ ইউজ করে, বুঝতে পারছেন? আবার তো আবার এখানে দেখা কোনো গেলো নিয়ম এমন নাই। দেবেন না যেটা সেটা যেন অযৌক্তিক না হয়ে যায়, আচ্ছা, আচ্ছা, যুক্তিগত হয়, বুঝলেন? রাইট, মানে যেটা আপনি জানবেন সেটুকুনি দেবেন। আচ্ছা, আচ্ছা, মানে না জেনে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, তখন বায়ার আপনার প্রশ্ন করে বসলে তখন আবার আপনি আবার ফেঁসে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েট এন্ড সেটআপ, ক্রিয়েশন হবে না, ক্রিয়েট হতে পারে। 6 নাম্বার, দুইবার হইলো না, একবার উপরে দিচ্ছেন ক্রিয়েট ডিজাইন, আবার এখানে দিতেছেন। কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কপিরাইটিং এটা দিয়েছে। দেবো কোনটা? এই যে আমি হ্যাঁ, 6 নাম্বারের কথা ক্রিয়েট বললাম। ডিজাইন অ্যাড কোন ক্রিয়েটিভ জায়গাটা ডিজাইন দেবো দেন, তাহলে? অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন দেন, অ্যাড ক্রিয়েটিভ এটা হ্যাঁ এখানে এজেন্সি দেখেন ফর প্রোডাক্ট। ক্রিয়েশন হয়েছে, ক্রিয়েটিভ হবে, মানে ক্রিয়েট হবে, রাজু ক্রিয়েট ভাই এন্ড তাহলে সেটআপ। বাদ দেবো কোনটা? ক্রিয়েশন সেটা ফেসবুক এন্ড অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ও ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করেছে। মানে এখানে অ্যাড 6 ক্যাম্পেইন নাম্বার, ছয় ক্যাম্পেইন নাম্বারটা বলতেছি, 6 নাম্বারে হ্যাঁ, দেখুন 6 নম্বরে ক্রিয়েশন টোটালি হবে কেটে না। দেন, ওটা কেটে দেন একদম, ওটা কোনো মিনিংফুল যুক্তিগত হয়নি, কেটে ফেলেন ওটা। হুম, এখানে দেন ক্রিয়েটেড ডিজাইন দেন, এখানটা দেন হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, দেন অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ অ্যাড অ্যাড ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইন দেন, ডিজাইন। ক্রিয়েটিভ ডিজাইন, এট ক্রিয়েটিভ ডিজাইন। ওকে, হ্যাঁ, ডিএসআইজিএন দেন। এবার এখানে এখানে একটা ইয়ে দেন, ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট ইমেজ, দেখেন ইমেজ, IMAGE, ইয়ে উঠছে কেন, কাটেন এটা, IMAGE, IMAGE, হ্যাঁ হয়েছে। ইমেন অ্যান্ড ভিডিও,
ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি সব ঠিক আছে, শুধু আপনি ওপরটা এখন ঠিক করে একবার দেখাবেন আমাদেরকে, ঠিক আছে? ওকে। আরেকটা কখন আমি দাদা একটু বলে দিই, সেটা হলো কি, প্রথমে আমাদের মানে অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে কি কি লাগে, মানে প্রথমে আমরা কি করি সেগুলো স্টেপ বাই স্টেপ আসবে না, এখানে তুমি স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে যদি রিটার্গেটিং এ চলে যাও বা টার্গেটিং, তাহলে পয়েন্ট। কিন্তু কেমন কেমন লাগতেছে, ঠিক আছে? পিক্সেল একটা আচ্ছা মানে ভাই, তাহলে আপনি বলেন, আমি নাম্বারটা চেঞ্জ করে লাই, প্রথম কোনটা হবে, সেকেন্ড কোনটা হবে, থার্ড কোনটা হবে, বলেন, আমি চেঞ্জ করে হ্যাঁ, লাই। আমাদের ভিডিওটা দেখে সামথিং আমি বলছি যে সবগুলা বলতে চেঞ্জ করতে বলি না, আমি বলছি দুইটা তিনটা, মানে 5 নাম্বারের পরে থেকে দুইটা তিনটা এদিক সেদিক করে দিবা, ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা। এখানে কি আমি তখন কি করব? এখানে এখানে আর নাম্বার কিছু চেঞ্জ। করবেন না। নাম্বারটা কিরকম দেখা গেলো, এই যে অ্যাড ক্রিয়েটিভ, যেমন হচ্ছে ডিরেক্ট অডিয়েন্স, অডিয়েন্স রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট ডিটেলড অডিয়েন্স রিসার্চ ফর ইউর প্রোডাক্ট দেবেন না। প্রোডাক্টটা তোলেন, কাটেন, এটা কাটেন। বাইরে আপনাকে প্রোডাক্ট দিতে পারে, তার সার্ভিসের অনেক কিছু দিতে পারে রান করতে, সে প্রোডাক্ট দেবে আবার না। টার্গেটেড অডিয়েন্স রিসার্চ ডিটেলড অডিয়েন্স রিসার্চ, ঠিকলাম, বুঝলাম যে ডিটেল অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স রিসার্চ দেবেন, এটাকে দেখা গেলো 1 নম্বরে দিলেন, ঠিক আছে? তারপর অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন, এটাকে 2 নম্বরে দিলেন। পিক্সেল ইনস্টল, এটাকে 3 নম্বরে দিলেন, ঠিক আছে? তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, কপি, এটাকে 4 নম্বরে দিলেন, ঠিক আছে? তা এবি টেস্টিং, এটাকে 5 নম্বরে দিলেন, বুঝতে পেরেছেন? আচ্ছা দাদা বলেন, আমি ঠিক করে ফেলি। তারপর তার নিচে দেবেন হচ্ছে ওই যে রিটার্গেটিং কাস্টমাইজেশন, ঠিক আছে? তারপর গো ইউর পেজ লাইক, এটা তার নিচে দেবেন, মানে একটার পর একটা মানে সুন্দর করে গুছিয়ে দেবেন। তাহলে এটা 6, এটা 7। আমার তো যাচ্ছে না। থাক, পরে ঠিক করবো নাহলে দাদা। ওকে, ঠিক আছে, পরে ঠিক করে নেবেন। আমাদের ওই ভিডিওটা দেখে ঠিক করে নিন তাহলে হবে। ভিডিওটা মানে দেখে ঠিক করে নেবেন। সবগুলা যে এগুলি তো জাস্ট এই যে ভাই এগুলা কোনো সমস্যা নাই, দিছিল, এগুলো এইভাবে কোনো দিয়ে দিলাম। সমস্যা নেই, এগুলো সবাই হ্যাঁ, একই, সেগুলো হয়, এগুলো সব একই হবে। তাহলে হচ্ছে মেইন কাজ হচ্ছে মনে ভাই এইটা, আর এই যে হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে এগুলো সবসময় ঝামেলা হ্যাঁ, থাকে, এই হ্যাঁ, দুইটা হ্যাঁ, জায়গায়। এই দুটো জায়গা ঠিক করতে হবে। মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলি বাকিটা আমি দেখলাম। তাহলে দাদা, তাহলে বাকিটা এগুলি আমি আজকে করতে পারিনি, একটু কইরা পরে পরবর্তীতে আবার দেখাবো। ঠিক আছে, নেক্সট আর ওকে, ক্লাসে যখন আমাদের ক্যানভা দিয়ে আর কি ডিজাইন করে শেখাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা সবাই মানে ডেসক্রিপশনটা আর আপাতত মানে ইমেজ বাদে যেন আমরা সাকসেসফুলি দেখতে যাই, বুঝছেন? তাহলে আমরা নেক্সট ক্লাসে এগোবো, বুঝতে পারছেন? হ্যাঁ, একদম জি স্যার, জি স্যার। ঠিক পাবলিশ করে একদম আমাদের আপনাদের। আচ্ছা, ঠিক আছে। রাজু ভাই, আমি তো শেষ, আমি তো কিছু করতে তাহলে পারবো কি না। রাজু ভাই, ওই যে ক্যানভাতে দেখানোর পর কি বলছিলেন যে ক্যানভার ক্লাসটা পরে পরে হচ্ছে আপনি ই করেন, ডিজাইনটা দাদা বানায় আর আমাকে কি। দাদা হ্যাঁ, আমাকে হ্যাঁ, রিজেক্ট হ্যাঁ। করে দিছে, বলছে হবে না। বুঝছেন, বেশি আচ্ছা সমস্যা ঠিক হলে আছে, তো আমার আমি স্টপ করে দিই। শুনুন, ক্যানভাতে করি আগে দেখে দিই একটা টাকসার যদি ঠিক মতো আইডিয়া নিয়ে বানাইতে পারি, তাহলে একটা দিয়ে আমরা সবগুলা কালার খালি একটু একটু কালার চেঞ্জ করে লাগাই দিলাম, সবার আর 10টা ব্যানার বানাইতে পারলাম, সমস্যা নাই। সেটাই। আরো আরো কোনো আমাদের সাকত ভাইয়ের কি অবস্থা? আমার ভালো না অবস্থা ভাই। দাদা দেখছে তো? দেখছেন সকাল ভাইয়ের অবস্থা, নাজমুলের মতো অনেক, নাকি? হ্যাঁ, অনেক ঠিক করতে হবে। কিছুই কিছুই কোন করেনি গেছে? সকাল আসাদ ভাই গেছে, নাজমুল গেছে, আর কে আছে এখন? আমরাই তো 2 জন, আজকে মানুষ তো কম। আজকে 9 জন মানুষ মাত্র, 7 জন আর 7 উজ্জ্বল জন ভাই আছে না? উজ্জ্বল ভাই দেখাবে মোটামুটি। না? উজ্জ্বল ভাই আছে। উজ্জ্বল ভাই আছে, প্রকাশ, খোকন হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, আসাদ যেমন, নাজমুল, খোকন হয়ে গেছে, খোকনই তো 2বার ঢুকেছে। তার মানে আজকে কয়জন? না আমি দিচ্ছি আর কি, দেখাইছিলাম। আচ্ছা, উজ্জ্বল ভাই হয়ে দেখেন, গেছে। এটা দেখলাম। আচ্ছা, রেকর্ডিং অফ করে 3 দাও। জন। আচ্ছা, উজ্জ্বল দাদা